সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার শিক্ষা বিষয়ক নতুন ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর সমানুপাত ও লাভ ক্ষতি বিষয়ক কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা। প্রশ্ন নম্বর 5, 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত? মনে করি 25 কেজি চালের দাম সমান সমান ক টাকা। এখানে পরিমাণের অনুপাত সমান সমান টাকার অনুপাত, বা পরিমাণ হলো 15 কেজি এবং 25 কেজি। 15/25 সমান সমান টাকার অনুপাত হলো 15 কেজির দাম ছিল 600 টাকা, তাহলে 600/25 কেজি চালের দাম আমরা ধরেছিলাম ক টাকা। অনুপাতকে আমরা ভাগ আকারে সাজাবো। 15 আর নিচে হবে 25 সমান সমান 600 ভাগ হলো ক, বা এবার আমরা আড়াআড়ি গুণ করে দিব। 15 গুণন ক সমান সমান 25 গুণন 600, বা যেহেতু আমরা ক এর মান বের করব, তাহলে ককে বাম পাশে রেখে 15কে ডান পাশে ভাগ আকারে সরিয়ে দিব। ক সমান সমান 25 গুণন 600 ভাগ 15। আমরা প্রথমে 5 দিয়ে ভাগ করতে পারি। 5 দিয়ে 25কে ভাগ করলে পাবো 5, 5 দিয়ে 15কে ভাগ করলে পাবো 3, 3 দিয়ে 600কে ভাগ করে দিলে আমরা পাবো 200, বা ক সমান সমান 200 সাথে 5 গুণ করলে আমরা পাবো 1000। সুতরাং 25 কেজি চালের দাম 1000 টাকা। প্রশ্ন নম্বর 6, একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়। ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয়? আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। মনে করি 7 দিনে শার্ট তৈরি হয় কটি? এখানে দিনের অনুপাত সমান সমান শার্ট তৈরির অনুপাত। দিন হলো 1 দিন এবং 7 দিন, তার মানে 1:7 সমান সমান একদিনে শার্ট তৈরি হয় 550টি, অনুপাত 7 দিনে শার্ট তৈরি হয় কটি? বা অনুপাতকে আমরা ভাগ আকারে লিখব। 7/1 সমান সমান 550, আর নিচে হলো ক। এবার আমরা আড়াআড়ি গুণ করে দিব। 1-এর সাথে ক গুণ করলে আমরা পাবো 1 গুণন ক সমান সমান 550 গুণন 7, বা ক সমান সমান 550কে 7 দিয়ে গুণ করলে আমরা পাবো 3850। সুতরাং এক সপ্তাহে শার্ট তৈরি হয় 3850টি।
প্রশ্ন নম্বর 7, কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন। কে কত টাকা পাবে? দেওয়া আছে কবির সাহেবের টাকার পরিমাণ সমান সমান 4200 টাকা। 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। সুতরাং 3 পুত্রের বয়সের অনুপাত সমান সমান 5:7:9। সুতরাং অনুপাতের যোগফল 5 + 7 + 9 সমান সমান 5-এর সাথে 7 যোগ করলে পাবো 12, 12-এর সাথে 9 যোগ করলে পাবো 21। এবার আমরা প্রত্যেক পুত্রের টাকার পরিমাণ বের করব। প্রথম পুত্র পাবে মোট টাকা ছিল 4200। এর আমরা অনুপাতের যোগফল যেটা পেয়েছি সেটাকে নিচে লিখব, আর প্রথম পুত্রের বয়সের অনুপাত ছিল 5, সেটাকে উপরে লিখব, এত টাকা। এবার আমরা কাটাকাটি করে দিব। 21 দিয়ে 4200কে ভাগ করব, 21 দিয়ে 21কে ভাগ করলে 1, 21 দিয়ে 42কে ভাগ করলে আমরা পাবো 200, 200কে 5 দিয়ে গুণ করলে আমরা পাবো 1000 টাকা। দ্বিতীয় পুত্র পাবে মোট টাকা ছিল 4200। এর অনুপাতের যোগফল পেয়েছি আমরা 21, আর দ্বিতীয় পুত্রের বয়সের অনুপাত ছিল 7, এত টাকা। 21-একে 21, 21 দিয়ে 42-এ ভাগ করলে আমরা পাবো 200, 200 দিয়ে 7কে গুণ করলে আমরা পাবো 1400 টাকা। তৃতীয় পুত্র পাবে মোট টাকা ছিল 4200। এর অনুপাতের যোগফল পেয়েছি আমরা 21, তৃতীয় পুত্রের বয়সের অনুপাত ছিল 9, এত টাকা। 21-একে 21, 21 দিয়ে 4200কে ভাগ করলে আমরা পাবো 200, 200 দিয়ে 9কে গুণ করলে আমরা পাবো 1800 টাকা। সুতরাং প্রথম পুত্র পাবে 1000 টাকা, দ্বিতীয় পুত্র পাবে 1400 টাকা এবং তৃতীয় পুত্র পাবে 1800 টাকা।